আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। সুপ্রিয় দর্শক, যে যেখানে বসে আপনাদের প্রিয় চ্যানেল এশিয়ান টিভির অনন্য আয়োজন গোল্ডেন ইস্পাত নিবেদিত বরকতময় মাহে রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, প্রতিদিন নেয় আজও একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি তারাবির গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে আলোচনা করতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। শুরুতে আমরা দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমদ্বীন হযরত আল্লামা মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন নোমানী, প্রভাষক আরবি, তিলিপ এসএন আলিম মাদ্রাসা কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে যিনি রয়েছেন প্রখ্যাত আলিমদ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি, খতিব বাইতুস সালাম জামে মসজিদ মোহাম্মদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনারা দুজন? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সুপ্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. দর্শক, ফিরে এলাম চমৎকার তেলাওয়াত শুনে। এখন মূল অনুষ্ঠানে ফিরব। আমরা জানি একটি বিষয় নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি তারাবির গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ে মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন নোমানী সাহেবের কাছে জানতে চাইব তারাবি শব্দের অর্থ কী। মহান রব্বুল আলামিন সালাত সম্পর্কে তিনি পবিত্র কোরআনুল করিম ওয়াল ফুরকানুল হামিদ সূরাতুল বাকারার মধ্যে তিনি ইরশাদ করেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন।
যে হে ইমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা জাকাত প্রদান করো এবং রুকুকারীর সাথে তোমরা রুকু করো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে আমাদেরকে যথেষ্ট গুরুত্বারোপ করেছেন। সেটা ফরজ হোক, সেটা সুন্নত হোক, সেটা ওয়াজিব হোক, সেটা নফল হোক। কিন্তু দেখুন, সালাত সম্পর্কে পবিত্র হাদিস শরীফের মধ্যে যদি আমরা দেখি, সেখানের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সালাত সম্পর্কে বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, যে সালাত হচ্ছে দিনের স্তম্ভ বা খুঁটি। একটা বিল্ডিং আপনাকে তৈরি করতে হলে আপনাকে খুঁটির দরকার হবে, খুঁটিটাই যদি না থাকে তাহলে সেটা বিফল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এভাবে ইরশাদ হয়েছে, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। কেহ যদি রমজানের রাতে পবিত্র তারাবির নামাজ ঈমানের সহিত এবং সওয়াবের আশায় পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই যে তারাবির নামাজ, তারবিহুন শব্দ থেকে এসেছে, বিশ্রাম নেওয়া। আমরা এই তারাবির নামাজকে 2 রাকাত করে 4 রাকাতে গিয়ে আমরা একটা বিশ্রাম নেই। মহান রব্বুল আলামিন রমজানের একটি মাস রোজা ফরজ করেছেন, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর পবিত্র রমজানে সুন্নতে মুআক্কাদা স্বরূপ আমি তোমাদের উপর 20 রাকাত তারাবি আমি সাব্যস্ত করেছি। যে ব্যক্তি আলোচনা করছেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মুহতারাম, আপনার কাছে জানতে চাই, এই তারাবি নামাজ যে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা, যেখানে কেউ 20 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 8 রাকাতের কথা বলে, এই 20 রাকাত সম্পর্কে হাদিসগুলো আমাদেরকে শোনাবেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 20 রাকাত নামাজ পড়েছেন, সুবহানাল্লাহ, এবং শেষে 3 রাকাত বেতের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস শরীফ, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল তথা রাতের নামাজ 8 রাকাত পড়েছেন, শেষে 3 রাকাত বেতের পড়েছেন, নামাজ আদায় করেছেন। তবে এই হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া বাহিরেও পড়তেন। তাহলে যেহেতু তারাবির নামাজটা রমজানুল মুবারকে নির্ধারিত, তো সেহেতু আমাদের কাছে সুস্পষ্ট হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, আর 8 রাকাত যেটা পড়েছেন রমজান এবং রমজান ছাড়া, সেহেতু এটা তাহাজ্জুদের নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেটা বাধ্যতামূলক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 20 রাকাত জামাতের সাথে সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমাকে এবং আমার সাহাবাদেরকে যারা অনুসরণ করবে। তো যেহেতু সাহাবায়ে কেরাম এই 20 রাকাতের উপরে ইজমা করেছেন, আমাদের সমাজে, আমাদের দেশে ওই কাল থেকে এই কাল পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসতেছে এরকম 20 রাকাতের জামাত। তো 20 রাকাত তারাবিটাই উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য, এটাই সকলের কাছে গ্রহণযোগ্য। চমৎকার আলোচনা করছিলেন, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। যে মুহূর্তে আপনি আলোচনা করছিলেন, বর্তমান সময়ে আমাদের কাছে 8 রাকাত, 12 রাকাত এবং আমরা যারা 20 রাকাত পড়ছি, 20 রাকাত, এই তারাবির নামাজ নিয়ে একটা ধাক্কাধাক্কি বা একটা কথা চলছে। তবে আমরা সাহাবায়ে কেরামের জীবনী যদি দেখি, সাহাবায়ে কেরামের আমল যদি দেখি, আমরা দেখতে পাই যে তারাবির নামাজ 20 রাকাত, সকল ইমামগণ 20 রাকাতের উপর ঐকমত্য প্রকাশ করেছেন এবং ওনাদের মত প্রকাশ করেছেন। এবং 20 রাকাতের ধারাবাহিকতা কাবা শরীফে, মদিনা শরীফে, আমাদের দেশে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ সব জায়গায় এই প্র্যাকটিসটা চলছে, এবং এর উপরেই আমরাও এখনো পর্যন্ত কায়েম দায়েম আছি। যে চমৎকার আলোচনা করছি, ইনশাআল্লাহ ফিরবো আপনার কাছে আবারও। যে মুহূর্তে আপনাকে জানতে চাই, এই যে 20 রাকাত সম্পর্কে মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে যে হাদিসখানা রয়েছে, একটু বলবেন আমাদের। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে সহকর্মী বা উনি যাদেরকে নিয়ে খেলাফত কায়েম করতেন এবং যারা সাহাবী, বিজ্ঞ সাহাবীরা ছিল, কিন্তু সেখান থেকে আপনি এই হাদিসটার মধ্যে এসেছে একজন সাহাবীকে, ওনার এই হাদিসটার মধ্যে এভাবেই মুসান্নাফ আবি সাহেবের মধ্যে এসেছে, স্পষ্ট আকারে তিনি উল্লেখ করেছেন যে এই তুমি 20 রাকাত তারাবির নামাজ আদায় করো, এভাবে তিনি আমারা আদেশ করেছেন, এভাবে তিনি উল্লেখ করেছেন। এভাবে ইবনে মাজাহ শরীফের মধ্যে আবার দেখা যায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাতান ওয়াল ভিত্রি।
যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাজানুল মুবারকে তিনি 20 রাকাত নামাজ আদায় করেছেন এবং 20 রাকাতের পরে তিনি বিতরের নামাজ আদায় করেছেন। এভাবে আমরা রেওয়ায়েতগুলো দেখি। আবার আরেকটা রেওয়ায়েত দেখি যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকেদেরকে নিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন। এভাবে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন 14 হিজরিতে তিনি জামাত সহিত এটাকে কি করেছেন পড়েছেন এবং এটাকে তিনি বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ এটা মিশকাতুল মাসাবির মধ্যে এনেছেন যে জামাতের সাথে পড়াটা উনি রেওয়াজটা চালু করেছেন এবং এটাকে সুন্নাতে হাসানা বলেছেন, সাব্যস্ত করেছেন। যে এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা দেখি, কিন্তু এবং দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু জামানার মধ্যে গিয়ে আপনি দেখেন সেখানের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু জামানার মধ্যেও 20 রাকাত তারাবি পড়া হতো এবং এভাবে কিতাবের মধ্যে এভাবে রিওয়ায়াত আছে, মুসান্নাফে আবি সাহেবের মধ্যে আছে যে সেখানে কেরাতকে এত দীর্ঘায়িত করা হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ থাকার কারণে ওনার যখন কষ্ট অনুভূত বা এরকম একটা পর্যায়ের সৃষ্টি হতো তখন কিন্তু দীর্ঘক্ষণ কেরাতের কারণে উনি লাঠি নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার রেওয়ায়েত আমরা দেখতে পাই। এভাবে আপনি দেখেন এটা নিয়ে আপনার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খোলাফায়ে রাশেদা এবং এভাবে আব্বাসি যুগ, উমাইয়া যুগ আব্বাসি যুগ, তাদের এইভাবে সিস্টেম ক্রমে এই পর্যন্ত মনে করেন 1000 বছর ধরে এটা কোনো সমস্যা ছিল না। কিন্তু ইংরেজ শাসনের পর থেকে কিছু কিছু দুনিয়াবি আলেম সুবিধা নেওয়ার জন্য এটাকে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য সহিহ আল বুখারী শরীফের ওই হাদিসটা যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রিওয়ায়াতটা সেখানে গিয়ে আপনার সেটাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য সেখানে কি 8 রাকাত না 20 রাকাত মানুষের মাঝে একটা প্রশ্ন সেখানের মধ্যে ছেড়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা যদি আমি নফল আদায় করি একটা ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। জি চমৎকার আলোচনা করছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন যে এই রাত্রিতে রমজানের রাত্রিতে সারাদিন রোজা রেখে রমজানের রাত্রিতের মধ্যে যখন ইবাদত বন্দেগীর জন্য সে দাঁড়িয়ে যাবে, তারাবির নামাজ যখন সে পড়বে তখন তার অবস্থাটা এমন হবে যেমনি আজকে সদ্যজাত একটা শিশু দুনিয়ার মধ্যে আসলো, তার কি গুনাহ থাকতে পারে? ঠিক তদ্রূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন আমাদেরকে যে ওই ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করে তাহলে সে এভাবে সদ্যজাত নিষ্পাপ শিশুর মতো সে একটা নিষ্পাপ হিসেবে সার্টিফাইড। জি চমৎকার আলোচনা করছিলেন। এখন বিরতি নেবার পালা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। যে মোহতারাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন যে আমরা এই মাহে রমজানে তারাবির নামাজ আদায় করব 20 রাকাত, সাথে সাথে আমরা দেখি 4 রাকাত পর পর একটি দোয়া রয়েছে, এই দোয়াটা সুন্নতে রাসূল কিনা একটু আমাদেরকে বলুন। অবশ্যই সুন্নতে রাসূল, কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দোয়াটা পড়েছেন। এবং আপনার দেখুন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিন্তু তিনি তারাবির জামাত শুরু করেছিলেন, কিন্তু আপনার দেখুন যে কিতাবগুলোর মধ্যে এভাবে রিওয়ায়াত আছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এটা যদি আমি এটা কন্টিনিউ করি তাহলে এটা উম্মতের উপর ফরজ হয়ে যাবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জামাতটা ছেড়ে দিলেন, একাকিত্ব তিনি এটাকে পড়ার জন্য তিনি এটাকে কি করলেন সাহাবা থেকে জামাতটা এই অন্তত এশার পরে তারাবির এই সুন্নতটা গিয়ে তিনি কি করলেন যেন ফরজ সাব্যস্ত না হয় এবং ওই দোয়াগুলো ছিল সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান সুবহান কুদ্দুস রাব্বুনা ওয়াল মালাইকাতিহু। এই যে এগুলো কিন্তু মুআজ্জামুল কবীরের মধ্যে এসেছে, এটা আল্লাহর রাসূলের সুন্নাহ যে আমরা 4 রাকাত পর পর এই সুন্নাহটা আদায় করে থাকি, এই তাসবিহটা আদায় করে থাকি এবং তারপরে আমরা মুনাজাত দেই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। সুন্দর সুন্দর দোয়াগুলা, এগুলো যদি আসলে আমরা অর্থটা যদি জানি আমাদের হৃদয়টা আবেগটা ছড়িয়ে যাবে। আসলে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে আমাদেরকে দোয়ায়ে মাসুরাগুলো শিক্ষা দিয়েছেন, আমরা এই তারবিহ মানে 4 রাকাত পর পর কিন্তু এই দোয়াগুলো আমরা পড়ে পড়ে বিশ্রাম নেই এবং এই দোয়াগুলো করে করে আল্লাহর কাছে আমরা যখন চাই বার এলাহি তো আমাদেরকে মাফ করে দিবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে সে একটা সদ্য নিষ্পাপ শিশুর মতো সে লাভ করবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, যেখানে দোয়া করছি ও নাউযু বিকা মিনান নার, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। এই যে দোয়াটা, এটা কত চমৎকার দোয়া, ইনশাআল্লাহ চমৎকার আলোচনা করছিলেন। যে মুহতারাম আপনার কাছে জানতে চাই এই যে মাহে রমাদানে আমরা কোরআন শরীফ খতমের মাধ্যমে আমরা তারাবি আদায় করি, এই সম্পর্কে আপনি বলবেন। আসলে রমজানুল মুবারক এই মাসটাই হচ্ছে ইবাদতের মাস, আর বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে লম্বা সময় পর্যন্ত এই তারাবির নামাজ একটা মানুষের মাঝে একটা অন্যরকম তৃপ্তি নিয়ে আসে।
আমরা দেখি খুব আনন্দ চিত্তে মানুষ মসজিদের মাঝে রমজানুল মুবারকে তারাবির নামাজ পড়তে আসে। আর তারাবির নামাজের মাঝে একটা কোরআনুল কারীমের খতম কমপ্লিট করা একটা বিশাল ব্যাপার। এমনিতেই কোরআনুল কারীমের খতম সওয়াবের বিষয়, আর তারাবির নামাজের মাঝে কোরআনুল কারীমের খতম, আর এই সুযোগটা কিন্তু রমজানুল মুবারকে তারাবির নামাজের মাঝে হয়ে যায়। এই জন্য তারাবির নামাজ আমাদের ইসলামী ফাউন্ডেশন খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। প্রথম 6 দিন 1.5 পারা করে পড়া হয়, এরপরে 1 পারা করে কদরের রাতে কোরআনুল কারীমের খতম কমপ্লিট করা হয়। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই মিলে দোয়া ফরিয়াদ করে। এই সিস্টেমটা পুরো বাংলাদেশে একই সিস্টেমে এই তারাবির নামাজটা হয়। তো এই সিস্টেমটা ইসলামী ফাউন্ডেশন করাতে সুবিধা হয়েছে কি, আমি আজকে এই মসজিদে যদি পড়ি, কোনো কারণে যদি অন্য আরেকটা মসজিদে আমার পড়তে হয়, তাহলে আমার খতমটাও ঠিকঠাক থাকছে, কোনো সমস্যা হচ্ছে না, এবং এই সিস্টেমটাও আমি ফলো করতে পারছি। আবার অন্য আরেকদিন যদি আরেকটা মসজিদে পড়ি, সেটা সুযোগ হচ্ছে। এই জন্য তারাবির নামাজ সূরা তারাবিও পড়া যায়, আমরা খতমে তারাবি বলি, খতমে তারাবিও পড়া যায়। আরেকটা জিনিস আমি সকল ইমাম সাহেবদের কাছে অনুরোধ করব, সেটা হলো যে নামাজের মাঝে যেই পারাটা পড়া হয়, এই পারাটার যদি সংক্ষিপ্ত একটু অনুবাদ বা সংক্ষিপ্ত একটু তাফসির করা হয়, 2-4 মিনিট 5 মিনিটের ভিতরে যে এই পারাটার মাঝে এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, তাহলে মুসল্লিদের কাছে এই পারাটা শুনতে আরো একটু বেশি আগ্রহ তৈরি হয়। আপনার সাথে আমি অ্যাড করতেছি যে আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কিন্তু এই ব্যবস্থা রয়েছে, এবং এটার আলো তাফসির করা হয়, যে বিষয়ে যেই পারাটা আজকে পড়া হবে এই বিষয়ে তাফসির করা হয়। এবং আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে অনেকে আছে, অনেক মসজিদে দেখা যায় যে অতি দ্রুত কোরআনুল কারীমে তেলাওয়াত করে হাফিজে কেরাম যারা আছে, আসলে এটা কি যথাযথ কিনা? এটা অবশ্যই যথাযথ না, অবশ্যই ঠিক না। তারাবির নামাজটা ধীরস্থিরে যেন মুসল্লিরা অন্ততপক্ষে শুনতে পায়, উচ্চারণ বুঝতে পারে, এরকম ভাবে পড়াটা একান্ত জরুরি। তাহলে তো নামাজ হবে না, নামাজ হবে না। কারণ তেলাওয়াতে যদি ভুল হয় তাহলে তো কারোই নামাজ হবে না, বরঞ্চ আরো গুনাহ হবে। এই জন্য হাফিজ সাহেবদের একান্ত দৃষ্টি আকর্ষণ করছি, যখন হাফিজ সাহেবরা তেলাওয়াত করেন তখন ধীরস্থিরভাবে তেলাওয়াত করলে পিছনের মুসল্লিরা যে শুনে, তাহলে যিনি পড়ছেন এবং যিনি শুনছেন সমপরিমাণ সওয়াবের ভাগীদার হচ্ছেন, এবং পাশাপাশি কোরআনের খতমটা ওনার কমপ্লিট হচ্ছে সুন্দর করে। জি, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, শুনতে মনে চাচ্ছিল, কিন্তু সময় আমাদেরকে যেতে দিচ্ছে না। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামিক লিমিটেড। আর যেতে পারছি না, আজ এখানেই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। গজল শুনতে শুনতে আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি কোনো দিন